আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে অনেক স্পেশাল একটা ব্লগ থাকছে। আজকের দিনটাই ছিল আমাদের বিদায় অনুষ্ঠান। আজকে আমাদের এসএসসির অ্যাডমিট কার্ড দিয়ে আমাদেরকে বিদায় দেওয়া হবে। তো গিয়ে দেখলাম পোস্টার টানানো হচ্ছে। এইদিকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যেই কার্যকলাপগুলো করে থাকে সেগুলো আর কি করা হচ্ছিল। আর আমরা বসে বসে গল্প করছিলাম, এই তো আমি আর আমার সুইট ফ্রেন্ডের সাথে। তারপর কিছুক্ষণ পরেই পোস্টার টানানো শেষ, সব টিচাররা এসে উপস্থিত হলেন আমাদের অনুষ্ঠানে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। এখানে সব স্টুডেন্টরাও আসতেছিল আস্তে আস্তে। তারপরে আমি আর কোনো ভিডিও নিইনি, কারণ আমাদের যে প্রধান শিক্ষক তিনি আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন। প্রধান শিক্ষকের বক্তব্য শেষে দেখলাম যে স্টুডেন্টরা স্কুলের জন্য কিছু একটা গিফট দিয়েছে, তো সেগুলো নিয়ে কি ছবি তোলা হচ্ছিল। এদিকে আমরা খুবই নার্ভাস ছিলাম পরীক্ষার অনেকগুলো বিষয়ের কথা শুনে। তারপর এখন ওই তো যে ফাইলগুলো দেখছেন এগুলো এখন আমাদেরকে দেওয়া হবে। এটা প্রত্যেক বছরই ওনারা দিয়ে থাকেন আমাদের সম্মানের সহিত আর কি বিদায় দেওয়ার জন্য। তো এই তো অপেক্ষা করছিলাম, এখানে সব টিচাররা বসেছিল, তো একজন একজন করে ডাকছিল, কিছুক্ষণ পর আমাকেও ডাকবে। তারপর আমরা কয়েকজন স্টুডেন্ট মিলে আমরা আমাদের প্রিয় স্যারকে একটা জায়নামাজের কম্বো গিফট করি, যার কাছে আমরা এত বছর পড়েছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম এসএসসি পরীক্ষার অ্যাডমিট। সবাই দোয়া করবেন আমার জন্য। তারপর আমি বাসায় চলে গিয়েছিলাম। বাসায় চলে যাওয়ার পর ও আসছিল, আমরা আজকে সবাই মিলে শপিং করতে যাব, মানে ও আমাদেরকে নিয়ে যাবে আর কি। তো এই তো আমরা বের হয়ে গিয়েছিলাম। আজকে খুব শর্ট আর কি ক্লিপ নিয়েছিলাম। তো চলে গিয়েছিলাম ডাইরেক্ট পাঞ্জাবির দোকান। সেখান থেকে আমার ভাইয়ের জন্য এই পাঞ্জাবিটা নিয়ে নিলাম, হাতা বড় হয় এটাকে কাটিয়ে নিব। তারপরে আরেকটা নিয়ে নিলাম। তারপর আমি নিজের জন্য চলে গেলাম ড্রেস দেখতে, যেহেতু জামাই কিনে দিবে। তো তারপর আর কি ড্রেস দেখতে শুরু করলাম। এখান থেকে আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। তারপর ওকে বললাম যে তুমি পছন্দ করে দাও, যেহেতু তুমি গিফট করবা। তারপর আর কি ও দেখতে চলে গেল। এখানে অনেকগুলোই দেখতেছিল, অনেক কালার, কিন্তু যেই কয়টি কালার দেখাচ্ছিল আমার একটাও ভালো লাগতেছিল না। আবার কোনো কোনো কালার তো আমার নিজের বাসায় আছে, এরকম হইতেছিল আমার সাথে। এই তো দেখেন কিরকম দেখাচ্ছিল ডিজাইন, আমার একদম পছন্দ হচ্ছিল না। তারপরও রোজা রেখে ধৈর্য ধরে আর কি দেখছিলাম। এক পর্যায়ে ওর কাছেও ভালো লাগতেছিল না। তারপর হঠাৎ করে এই ড্রেসটা দেখালো, কিন্তু আমার মনে পড়লো যে এরকম ড্রেসও আমার বাসায় আছে। তারপর আমরা চলে গেলাম অন্য একটা জায়গায়। এখানে গিয়ে আমি গাউন দেখলাম। এই গাউনটা ফার্স্টে আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছিল, তারপর আমি এটা অপশনে রেখেছিলাম। তারপর চলে গেলাম আরেকটা দোকানে। সেখানে গিয়ে আমার ভাই হচ্ছে সুবিধাজনক মানুষ, সে গিয়ে ফার্স্টে আগে বসার জায়গা খুঁজে নিচ্ছিল। তারপর আমি এই দোকান থেকে এই মারুন কালারের ড্রেসটা পছন্দ করলাম। আসলে আমি মারুন কালারের ড্রেসটা গাউন চেয়েছিলাম, কিন্তু সেটা পাইনি, তার জন্য 3 পিসই নিয়ে নিলাম। ড্রেসটা ফাইনালি একটা ড্রেস ডান করতে পারলাম এত ঘোরাঘুরি করার পরে। আর ড্রেসের কালারটা কিন্তু ওর শার্টের সাথে গেছে। যাই হোক, ফার্স্ট ড্রেসটাও আমাকে কিনে দিল। তারপর আমরা চলে গিয়েছিলাম আমার ভাইয়ের সেই পাঞ্জাবির হাতাগুলো কাটাতে, কারণ এগুলো অনেক বড় ছিল। তো ওগুলো কাটাতে দিয়ে এসে আম্মুর জন্য একটা ড্রেস পছন্দ করে নিলাম। এই ড্রেসটা আম্মুর জন্য নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আম্মু এরকম হালকা কালারের ড্রেসগুলো পছন্দ করে। তারপর চলে গেলাম সেই ঘুরে ফিরে সেই গাউনটাই নিতে, যেটা আমি বলেছিলাম যে অপশনে রেখেছি। এটা আসলে আপনাদের ভাইয়ার কাছেও ভালো লাগছে, প্লাস আমার কাছেও অনেক ভালো লাগছে। চেয়েছিলাম মেরুন কালারের মধ্যে নিতে, কিন্তু সেটা পাইনি। তবে এটাও বেশ সুন্দর হয়েছে, কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছে তাই। তো এই ড্রেসটাও সে আমাকে কিনে দিল। তারপর আর কি এই ড্রেসটা যেটা দেখতে পারতেছেন এটা আমার ননদের জন্য, ওর জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। মানে এটা এইরকম গোল্ডেন কালারের ড্রেস ওর ইচ্ছা ছিল কিনার, তো এটা আর কি ওর জন্য পছন্দ করেছি আমি। তারপরে তো ওর জন্য এই ড্রেসটা প্যাক করে দিচ্ছিল। তো এই ড্রেসটা আমরা নিয়ে নিলাম। তারপর চলে গেলাম হচ্ছে আমার জন্য ব্যাগ কিনতে, ড্রেস কিনলাম। তো ও বলতেছিল একটা ব্যাগ কিনতে। তারপর 2টা ব্যাগ সিলেক্ট করি, 2টা থেকে আমি বলতেছিলাম কোনটা নিব। তো ও বলতেছে এইটাই নিতে, কারণ এইটার ডিজাইনটা অনেক সুন্দর ছিল আর আমার 2টা ড্রেসের সাথেই যাচ্ছিল ব্যাগটা। তো আমি চাইতেছিলাম ওইটাও নিতে একটা কারণে, কিন্তু ওই বারবার আমাকে বলতেছিল এটাই নিতে, কারণ এটা নাকি ওর কাছে অনেক ভালো লাগছে। আসলে হাজব্যান্ডের কাছে যদি যে একটা জিনিস ভালো লাগে সেটা নিতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ সেটা তার কাছেও ভালো লাগছে। তারপর এসে দেখলাম যে পাঞ্জাবিটার কাজ এখনও শেষ হয় নাই, একটা ধরছে। তো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। তো এইটা হচ্ছে একটা অলরেডি হয়ে গিয়েছিল, আরেকটার কাজ চলতেছিল ওই পাশে, ওই তো দেখতে পারতেছেন। তারপর আর কি অনেকক্ষণ বসে থাকার পর 2টা পাঞ্জাবির কাজ শেষ হয়ে যায়। আমরা এখন চলে গিয়েছিলাম আমরা হচ্ছে একটা ফোনের দোকানে। সেখানে আমার ভাইয়ের একটা ফোনের গ্লাস লাগানো দরকার ছিল, তো সেটার জন্য আবার অপেক্ষা করতেছিলাম। রোজা রেখে আজকে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম প্রায়। তো এখন আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই।